সুপ্রিয় দর্শক, সর্বশেষ আপডেট বাংলা নিউজে আপনাদের স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দেব ভারতের চালে বাংলাদেশ কুপোকাত, চিকেন নেকে উত্তেজনা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব ভালো নেই খালেদা জিয়া, বাংলাদেশে ফিরতে পারেন তারেক রহমান। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব মৃত্যুদণ্ডপ্রাপ্ত কামালকে ভারত থেকে ফেরানো নিয়ে যে তথ্য দিলেন পররাষ্ট্র উপদেষ্টা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব তারেক রহমান দেশে ফিরতে চাইলে ওয়ান টাইম পাস দেওয়া হবে বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। তার আগে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। চিকেন স্নেক নিয়ে চলতি বছরে বিতর্কিত মন্তব্য করেছিলেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিষয়টিকে নয়াদিল্লি যে মোটেই হালকাভাবে নেয়নি তা প্রমাণ করল ভারতীয় সেনা। চিকেন নেক সংলগ্ন এলাকায় তৈরি করা হয়েছে তিনটি সামরিক ঘাঁটি, যা ভারতের কাছে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ, পাশাপাশি বাংলাদেশের এবারের ঘাড়ের কাছেও নিঃশ্বাস ফেলার মতো। চিকেন নেক বা শিলিগুড়ি করিডোর ভারতের জন্য ভৌগোলিক ও কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। 22 কিলোমিটার দৈর্ঘ্যের এই এলাকাটি উত্তর পূর্ব 7টি রাজ্যের মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত রেখেছে, ফলে এই এলাকার 3টি সামরিক ঘাঁটি তৈরি করে নিজেদের অবস্থান আরও শক্ত করল ভারত। পাশাপাশি প্রতিবেশী দেশগুলোকেও জোরালো বার্তা দিল নয়াদিল্লি। উত্তর দিনাজপুরের চোপড়া, আসামের ধুবড়ী এবং বিহারের কিষানগঞ্জে 3টি জায়গায় নতুন ব্যাটালিয়ন অফিস বা সামরিক ঘাঁটি স্থাপন করা হয়েছে। এক একটি ঘাঁটিতে 800 থেকে 900 জন জওয়ান থাকবে বলে সূত্রের খবর। উল্লেখ্য, চিকেন নেক করিডোর থেকে ধুবড়ীর দূরত্ব 122 থেকে 140 কিলোমিটার, চোপড়া থেকে দূরত্ব 52 কিলোমিটার, কিষানগঞ্জ থেকে 152 থেকে 180 কিলোমিটারের মধ্যে। জানা গিয়েছে, এই মিলিটারি বেসে প্যারা স্পেশাল ফোর্স, গোয়েন্দা ইউনিট ও আরডিএফ বাহিনী মোতায়েন করেছে সেনা। শিলিগুড়ি করিডোর নিরাপত্তা যে কার্যত অভেদক উঠল বা তা বলার অপেক্ষা নেই। বাংলাদেশে পালাবদলের পর বড় পদক্ষেপ নিল ভারত। বিশেষ বিষয় হলো, বাংলাদেশ হাসিনা সরকারের পতনের পর থেকেই ঢাকা ক্রমেই পাকিস্তান ও চীনের দিকে দোস্তির হাত বাড়িয়ে দিয়েছে। ভারতের বিরুদ্ধে বারবারই মুখ খুলেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। তারপরেই চিকেন স্নেকের 3টি মিলিটারি বেস গঠন করলো বাংলাদেশকে ভারতের কূটনৈতিক বার্তা দিল বলেই মনে করেছেন বিশেষজ্ঞরা। এদিকে ভারতে অবস্থানরত মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী জামান খান কামালকে যে প্রথমে প্রত্যর্পণ করা হবে এরকম কোনো অফিসিয়ালি তথ্য নেই বলে জানিয়েছে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। আর জাতীয় প্রেস ক্লাবের ডিকেপ আল্লাপনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান। তিনি বলেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ফেরত আনা সম্পর্কে কোনো তথ্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে নেই। আমরা জানি আসাদুজ্জামান খান কামাল ভারতে আছেন, কিন্তু মন্ত্রণালয়ের কাছে এ বিষয়ে কোনো তথ্য নেই। উপদেষ্টা আরও বলেন, এখন পর্যন্ত এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো আনুষ্ঠানিক যোগাযোগ বা সুনির্দিষ্ট নির্দেশনা আসেনি, ফলে প্রেস সচিবের বক্তব্যকে সিদ্ধান্ত হিসেবে দেখার সুযোগ নেই। এর আগে গত শুক্রবার প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার ফেসবুক পোস্টে বলেন, প্রত্যর্পণ প্রক্রিয়া সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দিয়েই শুরু হবে, এরপর পর্যায়ক্রমে অন্যদের ফেরত আনা হবে। এদিকে ভালো নেই বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার স্বাস্থ্যের অবস্থা অত্যন্ত সংকটজনক। ফুসফুসে সংক্রমণ থেকে শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে। এরপর নিউমোনিয়া দেখা দেয়। আগে থেকেই তার ছিল কিডনি, লিভার, আর্থারাইটিস ও ডায়াবেটিস, দৃষ্টিশক্তিও খুব ক্ষীণ। এই অবস্থায় বাংলাদেশে ফিরতে চান তার ছেলে তারেক রহমান। শুক্রবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময়। বাংলাদেশের সংবাদ মাধ্যম প্রথম আলো সূত্র খবর, বিএনপির নেতারা জানিয়েছে, গত দুদিনে তার শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি। সম্ভব হলে তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হতে পারে। খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। তিনি চিকিৎসার ব্যবস্থা থেকে শুরু করে সমস্ত দিক থেকে পাশে থাকার আশ্বাস দেন। এদিকে গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখার জন্য তার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরতে চাইলে তাকে ওয়ান টাইম পাস দেবে সরকার। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন রোববার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় একথা জানিয়েছেন। তারেক রহমান যদি দেশে ফিরতে চান তাহলে কূটনৈতিক প্রক্রিয়াটি কি হবে? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা একথা বলেন। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এটার নিয়ম হচ্ছে যে কারো যদি পাসপোর্ট না থাকে তাহলে বা মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়, তখন কেউ যদি দেশে আসতে চায় তাহলে তাকে আমরা ওয়ান টাইম পাস একটা দিয়ে দেই একবার দেশে আসার জন্য। এটা দিতে একদিন লাগে। কাজেই উনি যদি আজকে বলেন যে উনি আসবেন, তাহলে কালকে এটা দিয়ে পরশু দিন উনি প্লেনে উঠতে পারবেন। এটাতে অসুবিধা নেই। এছাড়া তারেক রহমানের ফেসবুক স্ট্যাটাস বা স্পর্শকাতর বিষয় সম্পর্কে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এটা উনি বলেছেন, যেটা আমরা পত্রিকাতে দেখেছি।
আমি এটুকু বলতে পারি যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কোনো বিধিনিষেধ নেই। তিনি আরও জানান, খালেদা জিয়াকে এই মুহূর্তে বিদেশে নিয়ে যাওয়ার অবস্থা নেই এবং অবস্থার উন্নতি হলে পরিবার বা দল চাইলে সহযোগিতা করবে সরকার। এদিকে জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে নানা আলোচনা সমালোচনার মধ্যে দলটির অংশগ্রহণ নিয়ে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। রোববার জাতীয় প্রেস ক্লাবে দিকে আলাপনে এ বিষয়ে মন্তব্য করেন তিনি। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আওয়ামী লীগ ছাড়াই নির্বাচন হবে। এই সময় তারেক রহমানের দেশে ফিরিয়ে নেওয়া মন্তব্য করেন তিনি। তিনি বলেন, তারেক রহমান দেশে না আসলে নির্বাচন নষ্ট হবে এমন মনে করি না। পররাষ্ট্র উপদেষ্টা এ সময় জুলাই হত্যাকাণ্ডের রায়ে সাজাপ্রাপ্ত শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানকে ফেরত আনার বিষয়ে সরকারের বিভিন্ন পদক্ষেপের বিষয়ে জানান। তৌহিদ হোসেন বলেন, শেখ হাসিনাকে ভারত ফেরত না দিলেও ঢাকা দিল্লি সম্পর্ক আটকে থাকবে না, কারণ বহুমাত্রিক সম্পর্ক পৃথিবীর বিভিন্ন দেশের সঙ্গে আছে, ভারতের সঙ্গেও আছে। দণ্ডিত হওয়ায় তাকে দ্রুততম সময়ে ফেরত পাওয়ার প্রত্যাশা করে বাংলাদেশ। দুই দেশের সম্পর্ক বিষয়ে তিনি আরও বলেন, তিস্তার পানি হোক আর সীমান্ত হত্যা হোক, এগুলো পাশাপাশি থাকবে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার সঙ্গে। একটাকে আরেকটার উপর নির্ভরশীল না, কাজেই স্বার্থগুলো থেকেই যাবে। আমাদের স্বার্থ উদ্ধারের চেষ্টা অব্যাহত কতদিন লাগবে জানি না, কিন্তু আমরা চাই যে তাদেরকে ফেরত দেওয়া হোক, যাতে সাজা কার্যকর করা যায়। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর প্রত্যর্পণের বিষয়ে তিনি বলেন, দণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে ফেরত আনার তথ্য নেই। তিনি ভারতে আছেন সেটা জানলেও অফিসিয়ালি কোনো তথ্য জানায়নি দিল্লি। তাকে ফেরত দেওয়ার বিষয়ে আনুষ্ঠানিক কোনো আলোচনা হয়নি। বাংলাদেশ ভারত সম্পর্ক বিষয়ে তৌহিদ হোসেন বলেন, বাংলাদেশ ভারত সীমান্ত হত্যা পৃথিবীর একমাত্র সীমান্ত হত্যা, যেখানে যুদ্ধ অবস্থা নেই কিন্তু সীমান্ত হত্যা হচ্ছে। ঢাকা নিন্দা জানিয়ে জানাতে থাকবে। এ সময় ভারতের সঙ্গে উষ্ণ সম্পর্ক ছিল, এখন কথা মানতে নারাজ জানিয়ে তিনি আরও বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের উষ্ণ সম্পর্ক দুটি সরকারের মধ্যে ছিল। এই সম্পর্ক বর্ডার কিলিং, নদীর পানির হিস্সা কোনো কিছুরই সমাধান বিগত সরকার করতে পারেনি। দেশের মানুষের সঙ্গে ভারতের সম্পর্ক ছিল না। বাহ্যিক এই সম্পর্ককে উষ্ণ সম্পর্ক বলতে আমি রাজি নই।